হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। এখন এই ওবিসি যে সার্টিফিকেট ক্যান্সেলেশনটা হয়েছে এই ব্যাপারটা সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটা খুব হতাশার বিষয়। তো আজকে আমি আইসিডিএস সুপারভাইজার বোথ ফ্রেশার্স অ্যান্ড প্রমোশনাল যাদের রিক্রুটমেন্ট এখনও হয়নি তাদের ওপরে এই ওবিসি ইস্যু নিয়ে একটুখানি আলোচনা করব। আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে এই যে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1300 থেকে 1400 যে আইসিডিএস ফ্রেশার্সদের রিক্রুটমেন্ট বাকি বা প্রমোশনালদের তো বাকিই রয়েছে। আর তাছাড়া যে 50% ইস্যুটা ছিল যেটা এখনও ডিভিশন বেঞ্চে চলছে, ডিভিশনাল বেঞ্চে, এবং আমি যতদূর জানি যে এটা নিয়ে এখনও ফাইনাল কোনো ভার্ডিক্ট আসেনি, কারণ কি হাইকোর্টে এখন ছুটি চলছে। তো যখনই হোক না কেন আসবে, এবং সেটা যদি আসে যতদূর বোঝা যাচ্ছে কি 50% কেসটা জিতবে, 50% নিতে হবে যেহেতু সেন্ট্রালের ব্যাপার এটা। তো সেখানে যদি এক্সট্রা ক্যান্ডিডেট নিতে হয় এবং তার জন্য যদি আবার এক্সট্রা করে ইন্টারভিউ নেওয়া হয়, সেখানে কি ওবিসিদের কোনো এফেক্ট পড়তে পারে কি না। তো সেটার জন্য আমি ওবিসি এর ব্যাপারটা আপনারা সকলেই হয়তো জানেন, দেখেওছেন। আমি একটু ভালো করে পড়ে যেটা বুঝলাম কি, কতগুলো জিনিস আমি বলি, দু তিনটে পয়েন্ট যেটা আমার মনে হয়েছে বললে সবার কাজে লাগতে পারে। সেটা হচ্ছে এই যে 2010-এর পর থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো বাদ করা হয়েছে, সেটা হচ্ছে 2010-এর পরে যারা ইস্যু করিয়েছে, কিন্তু যারা 2010-এর আগে ওবিসি ছিল না তাদের জন্য। মানে ধরুন আপনি ওবিসি, কিন্তু আপনি 2010-এর আগে সার্টিফিকেট করাননি, কিন্তু 2010-এর পরে করিয়েছেন, তাহলে কিন্তু সেই সার্টিফিকেট আপনার থাকবে, বাদ হবে না। কার বাদ হবে? যিনি 2010-এর আগে ওবিসি ছিলেন না কিন্তু 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট ইস্যু করিয়েছেন, তার ক্ষেত্রে বাদ হবে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বুঝলাম যে যারা চাকরি পেয়ে গেছেন, ওবিসি ছিলেন না, 2010-এর পরে সার্টিফিকেট করিয়েছেন এবং সেই সার্টিফিকেট দেখিয়ে আপনারা চাকরি পেয়ে গেছেন, আপনার কিন্তু চাকরি নিয়ে কোনো রকমের খারাপ মন্তব্য করা হবে না, আপনার চাকরিটা বহাল থাকবে। 3 নম্বর পয়েন্ট কি না, যারা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি জন্য অ্যাপ্লাই করেছেন এবং সেইটা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, মানে ধরুন আপনি প্রিলিমিনারি দিয়েছেন, মেন্স বাকি, বা মেন্স দিয়েছেন ইন্টারভিউ বাকি, বা ইন্টারভিউ দিয়েছেন রেজাল্ট বাকি, তাহলেও কিন্তু আপনার সেই সার্টিফিকেট বা চাকরি কোনোটা নিয়ে টানাটানি হবে না, যেমন ছিল তেমনই থাকবে। আর 4 নম্বর যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপ আপনি করে ফেলেছেন, এটা কোনো প্রকৃতভাবে উল্লেখ নেই, কিন্তু ইনডিরেক্টলি আমি এটা বুঝলাম যে ফর্ম ফিল আপটা করে ফেলেছেন আপনি ওবিসি দেখিয়ে, সেটার যখন পরীক্ষা হবে, যখনই হোক না কেন পরীক্ষাটা তো হবে, তো সেই পরীক্ষাটা আপনি দিতে পারবেন। কোনটা পারবেন না? যখন আপনি নতুন কোনো ফর্ম রিলিজ হচ্ছে ভ্যাকেন্সি দেখিয়ে, সেইটাতে আপনি দেখাতে পারবেন না কি আমি ওবিসি, আমি বয়সের ছাড় পাবো, কি আমি রিজার্ভেশন পাবো, এই জিনিসটা আপনি দেখাতে কিন্তু পারবেন না। তাহলে এই যে ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস এইসব পরীক্ষা যারা ফর্ম ফিল আপ করেছেন, তো আমার মনে হয় কি এটা ডিরেক্টলি কিন্তু বলা নেই, অনগোয়িং প্রসেস বলা রয়েছে, এবং আমার মনে হয় কি একটা ফর্ম ফিল আপ হয়ে যাওয়াটাও কিন্তু অনগোয়িং প্রসেসের মধ্যে পড়ে, কারণ না হলে আবার নতুন করে ফর্ম ফিল আপ করা, তার মধ্যে কারোর হয়তো বয়স পেরিয়ে যেতে পারে সেই আবার নতুন ফর্ম ফিল আপের মধ্যে, কারণ ফর্ম ফিল আপ তো অনেকদিন আগেই হয়ে যায়, তো সেটা আবার নতুন করে সমস্যা তৈরি করতে পারে। তো সেই জন্যে এটাও কিন্তু একটা অনগোয়িং প্রসেসের মধ্যে পড়ে। তো এই জিনিসটা লাস্ট যে পয়েন্টটা পুরোপুরি উল্লেখ করা নেই, কিন্তু আমি যেটা বুঝলাম 99% শিওর হয়ে যে যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে তাদেরও কিন্তু সার্টিফিকেটটা মানে ভ্যালিডিটি থাকবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবার আইসিডিএস এর ব্যাপারটা তো অনেকদিন আগেই ফর্ম ফিল আপ হয়েছে এবং ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, সুতরাং তাদের ক্ষেত্রে কোনো রকম এফেক্ট পড়বে না। এবং প্রমোশনালদের ক্ষেত্রে বলি, প্রমোশনালদের ক্ষেত্রে মানে ওবিসির কাট অফ দেখিয়ে, ইউআরএ কাট অফ দেখিয়ে রেজাল্ট বের হয়েছে এবং তাদের তো রিক্রুটমেন্ট দিতে হবেই, প্লাস যাদের নতুন করে যদি ইন্টারভিউ হয় তাহলেও কিন্তু এই পুরানো রেজাল্ট থেকে মানে আপনাদেরও কিন্তু ওবিসি ইস্যু নিয়ে কোনো সমস্যা হবে না। সমস্যা কখন হবে? যখন ওই 13,000-এর যে ওটা যতটা মনে হয়েছিল, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যতটা মনে হয়েছিল ফেক, বাট পুরোপুরি ফেক আমার মনে হয় না, কারণ কিছু অল্প সংখ্যক হলেও আমার মনে হয় একটা ভ্যাকেন্সি বেরোবে, তো সেটার ক্ষেত্রে কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, তো এই ইনফরমেশনটা দেওয়া ছিল, পুরোটা আইসিডিএস না হলেও এই ওবিসি নিয়েও হয়তো অনেকে কাজে লাগতে পারে।
তো আপাতত এই অবধি থাক। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।